নমস্কার বন্ধুরা, লাঞ্চ উইথ রাকির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পাঁচমিশালি মাছ দিয়ে একটা খুবই সুস্বাদু একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যারা প্রতিনিয়ত ভিডিও দেখো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি কিন্তু বন্ধুরা বাজিয়ে দেবে। পাঁচমিশালি মাছের রান্নাটা বেগুন দিয়ে করব বন্ধুরা। তো আমি বেগুন খেতে চলে এসেছি। এখানে গাছের কচি কচি বেগুন হয়েছে, তো কচি বেগুন নিয়ে নেব। আর বেগুন গাছগুলি যে দেখতে পাচ্ছ ওইগুলি যত্ন কিন্তু আমিই করে থাকি। গাছে কিন্তু অনেক বেগুন হয়েছে বন্ধুরা। তো আমার দুটো বেগুন লাগবে, আমি দুটো বেগুন নিয়ে নেব, কুচি কুচি বেগুন। তো খুবই সুন্দর লাগছে বেগুনগুলি, দেখো। এবার দুটো বেগুন পেরে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এবার আমি পাঁচমিশালি মাছগুলিকে কেটে নেব বন্ধুরা। এখানে 100 টাকার মাছ আছে, দেখলে বোঝা যায় না, দেখতে মনে হয় এখানে 20-30 টাকার মাছ হবে। তো মাছ এত দাম। তো সবগুলি মাছ কেটে ভালো করে ধুয়ে নেব। তো আমি বেগুনগুলির সঙ্গে আমি দেখো এখানে পুঁই শাকের কচি যে ডাঁটাগুলি আছে সেগুলিও দেবো বন্ধুরা। রেসিপিটা কিন্তু তাতে খুবই সুস্বাদু হয়। তো আমার এখানে সবজি কাটা হয়ে গেছে। তো এখানে সবজি আর সাথে আমি একটা আলু সরু সরু করে কেটে দিয়ে দিয়েছি, এরকম চিকন চিকন করে। আর এখানে পুঁই শাক পাতাগুলিও আমি দিয়ে দিয়েছি। আর তার সাথে লাগবে এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটা টমেটো নিয়েছি। প্রথমে আমি একটা বাটির মধ্যে সবগুলি সবজি আমি নিয়ে নেব। এর মধ্যে আমি কেটে রাখা টমেটোটাও দিয়ে দেব, চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। রেসিপিটা একদম হাতে মেখে আজকে রান্না করব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম এখানে ভাজা জিরা ধনে গুঁড়ো, পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো, ঝালটা পরিমাণ মতো দেবে তোমরা। আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর সবজিগুলি প্রথমে আমি মেখে নেব ভালো করে মশলার সাথে, তারপর আমি মাছগুলি মেখে নেব। তো এভাবে ভালো করে আমি সবজিগুলি মেখে নেব। তো সবজি মাখা হয়ে গেছে, এবার আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। এবার আলতো হাতে আমি সবজিগুলির সঙ্গে মাছটাও একটু মেখে নেব। যেহেতু ছোটো মাছ তাই আলতো হাতে একটু মেখে নেবে। এভাবে হাতে মাখা রেসিপি অবশ্যই তোমরাও বাড়িতে ট্রাই করো। হাতে মাখা রেসিপি কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, এখানে মাখা হয়ে গেলে এর মধ্যে আর একটু ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম একটু উপর দিয়ে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, কারণ রেসিপিটা করার সময় যাতে কড়াইয়ের মধ্যে না লেগে যায়। কড়াইটা কিন্তু বন্ধুরা আগে থেকে ভালো করে গরম করে নেবে যাতে মাছগুলি না লেগে যায়। তো এবার আমি সমস্ত উপকরণ কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার একটু খুন্তি দিয়ে এভাবে ছড়িয়ে দেবে। এবার বন্ধুরা এখানে দেখো আমি যে বাটিতে সবজিগুলি মেখেছিলাম, তো এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, 1 কাপের মতো হবে। এবার আমি ঢাকা দিয়ে রান্নাটা করব 5 মিনিটের মতো।
তো বন্ধুরা দেখো 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি। তো এবার খুন্তি দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নেবে যাতে মাছগুলি একটুও না ভেঙে যায়। তো এভাবে করে আরও 5 মিনিট চুলার আঁচটাকে লোতে করে আমি রেসিপিটা করে নেব। তো এবার আরেকটু খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করে নেবে যাতে করে ভালো করে জলটা ভালো করে শুকিয়ে যায়। ছোট মাছ কিন্তু বন্ধুরা রান্না করতে বেশি সময় লাগে না, রেডি করতে একটু সময় লাগে। তো একটু ধৈর্য সহকারে রেডি করলে এরকম টেস্টি রান্না আমরা করে খেতে পারবো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তোমাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করবে। আর তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করো, একটা খুবই সুস্বাদু একটা রেসিপি।